মাত্র কয়েকদিনের অপেক্ষায় দুর্গাপূজার সামনেই আমাদের এসে গেছে, মা আসছে। আপনারা দুর্গাপুজোতে এই 50টা লেয়ারওয়ালা খাজা বানিয়ে নিতে পারেন। খেতে তো দারুণ লাগে। পুজোর সময় আমরা কম বেশি মিষ্টি বানাতে থাকি। আপনারা কিন্তু খুব সহজেই আপনারা এই খাজাটা বানিয়ে নিতে পারেন। দেখতে প্রথমে আমি 1 বাটি ময়দা নিয়ে নিলাম। আপনারা কাপ হিসাবেও দিতে পারেন। আমি বাটিটা বড়, বাটি হিসাবে 1 বাটি ময়দা নিলাম। তাতে আমি 4 ভাগের 1 ভাগ নুন দিলাম। নুনটা অবশ্যই দেবেন। আর এতে আমি কোনো ঘি কিংবা রিফাইন অয়েল অ্যাড করছি না। আপনারা চাইলে রিফাইন অয়েল, ঘি অ্যাড করতে পারেন, কিন্তু কোনো দরকার নেই। পরে আমরা ঘি আর কর্নফ্লাওয়ার অ্যাড করব। আচ্ছা, নুনটা আর ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো, যেরকম রুটি পরোটা হয় সেরকম আমি বানিয়ে নেব। যেরকম আমাদের খাজা হয় সেই সেম ব্যাটার, কিন্তু এতে আমি ঘি কিংবা রিফাইন অয়েল দিইনি। আপনারা চাইলে দিতে পারেন। মেখে নিলাম আর একটুখানি আপনারা দেখাচ্ছে, অনেকটাই শক্ত, খুব একটা নরম নয়। যেরকম আমরা নর্মালি খাজা বানাই সেই রকমই হবে। আচ্ছা দেখুন, এবার আমি কম করে আধা ঘন্টার জন্য রেখে দেবো। 10 মিনিট রেখে দিলেও চলবে, আমি আধা ঘন্টার জন্য রেখে দিলাম। আচ্ছা, এদিকে একটা বাটিতে আমি ঘি নিলাম। এই যে প্রসেসটা হবে এটা কিন্তু ঘি দিয়েই হবে, এটা কিন্তু রিফাইন অয়েল দিতে যাবেন না। এখানে আমি 3 চামচ ঘি দিয়ে দিলাম আর 3 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। আপনার কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা কিন্তু ময়দা ইউজ করতে পারেন, কিন্তু ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যে একটু ফারাক আছে। কী ফারাক? যেটা কর্নফ্লাওয়ার দিলে একটু মুচমুচেটা একটু বেশি হবে, ময়দাটা দিলে একটু কম হবে, এইটাই ফারাক। আচ্ছা, এখানে দেখুন ব্যাটারটা একটুখানি ঘন লাগছে। আমি আবার 1 চামচ ঘি দিলাম, টোটাল আমি 4 চামচ ঘি দিয়েছি আর 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। আচ্ছা, অনেকেই কী করে আধা হাফ চামচ, 4 চামচের মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দাও দিতে পারেন। আমি কিন্তু পুরোটা কর্নফ্লাওয়ার দিলাম। আচ্ছা, আধা ঘন্টা হয়ে গেছে। এবার আমি কি করব, মোটামুটি বড় দেখে আমি রুটিটা বানাবো। আমি মোটামুটি নিয়ে নিলাম, মোটামুটি 6খানা মতন লেচি হয়েছে। এবার আমি কি করব, 4টে 4টে করে, 4টে হোক 5টা হোক, যেরকম হোক আমি বানিয়ে নিই, আগে বানিয়ে দেখি। আচ্ছা, প্রথমে আগে আমি পাতলা করে রুটির মতন বানিয়ে নেব। রুটির থেকে একটু বড় সাইজের আমি বানাবো, আর অবশ্যই পাতলা হবে, মোটা যেন না হয়, এটা মাথায় রাখবেন। যেরকম আমরা খাজা বানাই সেই সেম জিনিসটা। আচ্ছা, এখানে আমি ততক্ষণে একটা সসপ্যানের মধ্যে চিনির রসটা বানিয়ে নিই। এখানে আমি 1/2 কাপ জল দিয়েছি, 1/2 কাপ চিনি দিয়েছি। এর থেকে বেশি দরকার নেই, কারণ আমরা চিনির রসেতে ডোবাবো না। আর যদি আপনারা চিনির রসেতে ডোবান তাহলে কিন্তু 1 কাপ চিনি দেবেন, 1/2 কাপ জল দেবেন। আচ্ছা, ওদিকে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। আচ্ছা দেখুন, আমার সবগুলো রুটি বেলা হয়ে গেছে। আর সবগুলো রুটির ওপরে আমি এই কর্নফ্লাওয়ার আর ঘিয়ে দিয়ে দিচ্ছি পুরো রুটির মধ্যে। একটা দিয়ে দিলাম, তার উপরে প্রথমে 1 চামচ দিয়ে দিলাম, তার উপরে ময়দা দিয়ে দিলাম, দিয়ে আবার আমি দিচ্ছি। এই নিয়ে টোটাল 3টে হয়ে গেল। আর সেমভাবে দেখুন আমি ইয়েটা দিয়ে দিচ্ছি, ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এবং আমি ময়দা দিচ্ছি বলেছি, ময়দা দিই না, আমি কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েছি। আচ্ছা, আপনারা কিন্তু এইখানটায় কিন্তু আপনারা ময়দা দিতে পারেন। আমি কিন্তু পুরো প্রসেসটাই কর্নফ্লাওয়ারে দিচ্ছি। আর খেতে কিন্তু ভীষণ মুচমুচে হয়, কর্নফ্লাওয়ারেতে মুচমুচে ভাবটা একটু বেশি হয়। আচ্ছা দেখুন, আমি এটা টোটাল 4টে রুটি দিলাম। যদি লাগে আমি আরেকটা দেবো, 5টা রুটি। আপনারা 3টের বানাতে পারেন, 4টের বানাতে পারেন, 5টার বানাতে পারেন। আমি টোটাল দেখুন 5টা রুটি দিলাম। 5টা রুটি দিলে কিন্তু অনেকটা লেয়ার হবে, 40 থেকে 50টা লেয়ার হয়ে যাবে। আপনারা 3টে বানালেও অনেকটা হবে, এমন নয় যে কম হবে। আমি টোটাল মোটামুটি আমি 5টা রুটি দিয়েছি। এটা আমি কিন্তু 3টেও দিইনি, 2টোও দিইনি। আপনারা 5টা দিতে পারেন, 7টা দিতে পারেন। 7টা দিলে আরও অনেকটা লেয়ার বেশি হবে। 5-5-এর কম কিন্তু করতে যাবে না, তাহলে লেয়ারগুলো কিন্তু বেশি হবে না। আচ্ছা দেখুন, আমি এমনি করে, দেখুন এটা ভীষণই ইজি, আমি এমনি করে কেটে নিলাম। আর দেখুন এই যে সাইডটা লাস্টের দিকটা আছে, এটা জাস্ট এমনি করে হাত দিয়ে আমরা জাস্ট এটাকে একটু দেবো। এটা কি হবে, তাহলে আর খুলবে না। তারপর এমনি করে হাত দিয়ে চিপে দিলাম। দেখুন এটা অবশ্যই করবেন, নাহলে কিন্তু ভাজার সময় অনেক সময় খুলে যেতে পারে। সেম প্রসেসে আবার একটা আপনাদের দেখাচ্ছি। সেমভাবে রোল করে দেখুন এই দিয়ে কাট করে দেবো। আর এই লাস্টের দিকটা নিয়ে গিয়ে একদম একটুখানি দেবো এখানটা অবশ্যই। দেখুন দেখুন এটা দেবো, তাহলে আর কি হবে, খুলবে না। যখন আমরা বেলবো তখন আর খুলবে না, আর যখন ভাজবো অনেক সময় খুলে যায়, সেটা আর খুলবে না। দেখুন ভীষণ ইজি, কিন্তু দেখতে ভীষণ সুন্দর, একদম গোলাপ ফুলের মতন হয় দেখতে। গোলাপ ফুল যেরকম দেখতে এরকম দেখতে, ভীষণ ইজি। আর দুর্গাপুজো তো এসেই গেছে, দুর্গাপুজোতে আমরা কিন্তু কম বেশি এমনি খাজা ঘরেতে বানিয়েই থাকি। আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন। দেখুন এরকম করে আপনারা তিনটে দেখিয়ে দিলাম।
আর বাকিগুলো আমি সেম প্রসেসে করে নেব। আচ্ছা, সবগুলো হয়ে গেছে। আচ্ছা, আমি একটুখানি বেলে নেব। আচ্ছা, বেলনাটা অবশ্যই বেশি প্রেশার দিয়ে বেলতে যাবেন না, কিন্তু আলতোভাবে বেলে দেবেন। প্রয়োজন হলে বেলনির মধ্যে একটুখানি তেল দিয়ে দেবেন। আমি কিন্তু কিছু দিইনি, আলতোভাবে। এখানে কোনো ময়দা কিংবা কর্নফ্লাওয়ারের কোনো কিছু দরকার নেই। একটু হাত দিয়ে আগে চেপে নেব আর এমনিভাবে বেলে নেব। দেখুন কতটা ইজি না? খুবই ইজি, একবার বানিয়ে দেখবেন, ভীষণই ইজি। সবগুলো বেলে নেব। সবগুলো বেলা হয়ে গেছে। এদিকে চিনির রসটাও ফুটে গেছে। আমি গ্যাসের ফ্লেম এবার বন্ধ করে দেবো। এর থেকে বেশি ঘনর দরকার নেই, যেমন চাশনি হয় মানে রস হয় এমনি হবে। আচ্ছা, কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দেবো, করে আমি এইগুলোকে খাজাগুলোকে ভেজে নেব। দেখুন, আর তেলটা ওপর দিকে দেবো। তেলটা ওপর দিকে দিলে কি হবে, ওই পাপড়িগুলো আস্তে আস্তে খুলে যাবে। আপনারা কিন্তু চামচ কিংবা ছুরির সাহায্যে কিন্তু এই জিনিসটা করতে পারেন। দেখুন আমি যে কীভাবে করছি। অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখবেন, হাই করবেন না, কারণ তাহলে কী হবে, রঙটা তাড়াতাড়ি এসে যাবে, ভেতরে কিন্তু কাঁচা ভাব থেকে যাবে, মুচমুচে কিন্তু একদমই হবে না। দেখুন 1 থেকে 2 মিনিট সময় ধরে আগে ভেজে নেব, তারপর আমরা উল্টে দেবো। দেখুন উল্টে দিলাম, বাকিটা হবে। লো ফ্লেমে অবশ্যই ভাজবেন, তাহলে কিন্তু ভীষণ মুচমুচে হবে। দেখুন এবার তুলে নিলাম। একবার অবশ্যই বানিয়ে দেখবেন। দুর্গাপুজোতে আমরা কিন্তু এরকম যে কোনো রকমের খাজা কিন্তু ঘরে বানিয়ে নিতে পারি। ভীষণ ইজি, দেখতে যতটা সুন্দর, খেতে অসাধারণ। সেম প্রসেসে প্রথমটা যেভাবে ভেজেছি, সেম প্রসেসে দ্বিতীয়টা ভেজে নেব। দেখুন এক দিকটা হয়ে গেছে, আরেক দিকটা আমি ভেজে নিলাম। আমি কিন্তু একটু লাল করে ভেজে নিলাম, তাহলে কী হবে, মুচমুচে ভাবটা ভালো হবে। এইভাবে বাকিগুলো আমি ভেজে নেব। দেখুন কতটা সুন্দর লাগছে। আচ্ছা, এবার একটা থালার মধ্যে আমি নিয়ে নিলাম। এবার চিনির রসটা, গরম চিনির রসটা আমি দেবো, এটা মাথায় রাখবেন। আমি কিন্তু চিনির রসটা গরম দেবো। আমি মোটামুটি 2 চামচের মতন চিনির রস দিলাম। দেখুন আপনারা যদি বেশি মিষ্টি খান, চিনির মধ্যে চোবাতে পারেন, কিংবা মানে এটা কিন্তু মানে হালকা মিষ্টি ভাল লাগে, বেশি মিষ্টি কিন্তু একদমই ভালো লাগে না, ক্যাটক্যাটে। তো আপনারা ইচ্ছা করে চিনির মধ্যে রেখে রাখলে কিন্তু একদম 30 সেকেন্ড রাখবেন, তুলে নেবেন, নাহলে কিন্তু একদম ক্যাটক্যাটে মিষ্টি হয়ে যাবে। আর 2 চামচ যদি চিনির রস দেন, তাতেই কিন্তু এই গরম গরম আছে খাজাগুলো, আর চিনির রসটাও গরম আছে, এতে কিন্তু ভেতরে চলে আসবে। এইভাবে একবার বানিয়ে দেখবেন। আজকের আপনাদের খাজার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবের কাছে। আর যদি আমার চ্যানেলকে ভালোবেসে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য। আপনারা খুব সহজেই এই দুর্গাপুজোতে এইভাবে মিষ্টিটা বানিয়ে নিন, তাহলে আর বাইরে আর মিষ্টি কিনে খেতে হবে না। দেখুন কতখানি মুচমুচে হয়েছে, একটা ভেঙে দেখাবো। কতটা সুন্দর হয়েছে দেখুন, দেখেই মন করছে না বানিয়ে নেওয়ার জন্য। অবশ্যই বানিয়ে নিন। বানিয়ে নিয়ে এটা 3-4 দিন আপনাদের কাছে এটা ঠিক মানে ভালো থাকবে, খারাপ হবে না। যেহেতু আমরা চিনির রসটা দিচ্ছি, যদি চিনিটা শুকনো চিনি হতো তাহলে অনেক দিন থাকতো। দেখুন এটা কিন্তু একদিনও থাকবে না। আমাদের ঘরে মানে বাঙালিদের ঘরে মিষ্টি তো খাওয়াই হয়। আমরা বাচ্চারা বলুন বড়রা বলুন ভীষণ এর প্রেমে পড়ে যাবেন। একবার বানিয়ে দেখবেন, কথা দিচ্ছি আজকে এটা দেখার পর আপনারা অবশ্যই ঘরে বানিয়ে নেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।